হাদিস পড়ো। হযরত আয়েশা বলেছেন, দুঃখ করে বলেছেন, আমার কাছে এমন একটা জামা রাসূলুল্লাহর ছিল না যে আমি ভাঁজ করে রাখবো, আর রাসূলুল্লাহ কোন অনুষ্ঠানে যাওয়ার সময় এই সুন্দর জামাটা গায়ে দিয়ে যাবেন, এরকম একটা জামা ছিল না। আরে রাসূল প্রেসিডেন্ট বাহরাইন থেকে, কাতার থেকে লাইনের পর লাইন উট বোঝাই হইয়া টাকা পয়সা খাদ্য সম্পদ এসে রসুলের মসজিদের সামনে স্তূপ হয়ে আছে। ফজর পড়ে রাসূলুল্লাহ দেখলেন এত সব সম্পদ। সকালবেলায় ফজরের নামাজ পড়ে দেওয়া আরম্ভ করলেন, গরিবদের ডাকলেন, দেওয়া শুরু করলেন। দিতে দিতে জোহর হয়ে গেছে। জোহর পড়ে আবার বসলেন, আবার দিলেন টাকা পয়সা, তারপরে খাদ্যাদি সমানে দিতে থাকলেন। দিতে দিতে আসর হয়ে গেল। আসরের সময় রাসূল যখন উঠলেন, যাই কাপড় চোপড় ঝাড়া দিলেন, জায়নামাজটা ঝাড়া দিলেন, মনে হলো কিছু ময়লা টয়লা রাখছিল, ঝেড়ে ফেলে দিলেন। ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত নবী হযরত আয়েশার ঘরে প্রবেশ করে বলছেন, আয়েশা আজকে খুব পরিশ্রম হয়েছে, খাবার কি কিছু আছে ঘরে? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই হলো